আচ্ছা, শুরু করছি তাহলে। আগের দিন আমরা এতটা পর্যন্ত করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা জিরো ওয়ান ন্যাপসেক প্রবলেম থেকে করব। আমি তোমাদের ফ্র্যাকশনাল ন্যাপসেক প্রবলেম করিয়েছি, বাট আজকে যেটা করব সেটা হচ্ছে জিরো ওয়ান ন্যাপসেক প্রবলেম। জিরো আর ওয়ান, এই দুটি ডিজিটের মিনিং কি বলো? বলো, জিরো ওয়ান আর ফ্র্যাকশনালের মধ্যে মিনিং কি? জিরো পয়েন্ট অ্যাবসেট মানে হচ্ছে পুরোটাই নিতে হবে, নইলে মানে অর্ধেকটা নেওয়া যাবে না। অর্ধেকটা নেওয়া যাবে না। নিতে গেলে পুরোটা নিতে হবে, না হলে একদম নেওয়া যাবে না। মানে ধরো আমাদের স্নেহা কোথায় গেল? স্নেহা, স্নেহাকে কেউ প্রপোজ করলো। এবারে স্নেহা বলল ভেবে দেখবো 0.3%। আচ্ছা দেখছি 0.4%। তারপরে বলল আচ্ছা হলেও হতেই পারে 0.8%। আর বলল হ্যাঁ বলে দিল, দ্যাট মিনস 1%। আর একটা হতে পারে একদম না বলে দিল, দ্যাট মিনস 0%। তাহলে ফ্র্যাকশনাল ন্যাপসেক প্রবলেমে দেখো এই সবগুলো রেঞ্জই কি অ্যাকসেপ্টেবল, কিন্তু জিরো ওয়ান ন্যাপসেক প্রবলেমে কি বলছে? অ্যান্সার শুড বি ইন বাইনারি ফরম্যাট। হ্যাঁ বলবে তো পুরো হ্যাঁ বলো, না বলবে তো পুরো না বলো। এই অর্ধেক টর্ধেকের কোনো কাজ, লিটল বিট কোনো কাজ হবে না। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো জিরো নেপসেক প্রবলেমে জিরো মানে যে হ্যাঁ পুরোটাই আমি দিব না, আর ওয়ান মানে হ্যাঁ আমি পুরোটাই ওকে সাপ্লাই করবো। একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল কি হচ্ছে, এখানে দিয়েছে দেখো n ইকুয়াল টু 3 আর m ইকুয়াল টু 15। n ইকুয়াল টু 3 আর m ইকুয়াল টু 15। এনটা কি? এখানে আমরা জেনারেলি এনটাকে কি হিসাবে ইউজ করি বলো? নাম্বার অফ অবজেক্ট। তাহলে কটা অবজেক্ট আছে? কটা তিনটে। অবজেক্ট? তিনটে আছে। আর এম হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কত? 15। এখানে একটা কোশ্চেনটা দিয়েছে, দেখো অবজেক্ট 1, অবজেক্ট 2 আর অবজেক্ট 3, তিনটা অবজেক্ট আছে। এটা হচ্ছে প্রফিট, প্রফিট আর এটা হচ্ছে ওয়েট। দ্যাট মিনস 60 প্রফিট অবজেক্ট 1 এ। কত প্রফিট অবজেক্ট 1 কে যদি এক্সিকিউট করাও তাহলে কত প্রফিট পাবে তুমি? 60। এবং তার জন্য তোমাকে কত মাসুল চুকাতে হবে? কত ওয়েট চুকাতে হবে? 10 ওয়েট চুকাতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইভাবে আমি কোন কোনটা ইউজ করে আমার টোটাল ক্যাপাসিটি ইউজ করে আমি ম্যাক্সিমাম প্রফিট পাবো, হয়েছে না? তো ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম প্রফিট ইউজিং জিরো ওয়ান ন্যাপসেক প্রবলেম। ইউজিং জিরো ওয়ান ন্যাপসেক প্রবলেম। এখানে দেখো ম্যাক্সিমাম প্রফিট পেতে গেলে আমরা কি টেকনিক ইউজ করেছি? ম্যাক্সিমাম প্রফিট ইকুয়াল টু প্রফিট অফ অবজেক্ট 2 প্লাস প্রফিট অফ অবজেক্ট 3। তাহলে দেখো অবজেক্ট 2 এ কত প্রফিট পাবো আমি? অবজেক্ট 2 এ কত প্রফিট পাবো? 35। 35। অবজেক্ট 3 তে কত প্রফিট পাবো? 40। হয়েছে? টোটাল 70 প্রফিট পাচ্ছি আমি। এবারে দেখো অবজেক্ট 2 কে এক্সিকিউট করাতে গেলে কত আমার ওয়েট লস হবে বা ক্যাপাসিটি লস হবে? 7। আমার ছিল টোটাল ক্যাপাসিটি কত? 15। 15 থেকে 7 গেলে বাকি 8। আমি 8 টাকে এখানে ইউজ করতে পারি। হয়েছে? তাহলে আমার ক্যাপাসিটি যেটা ছিল সেটা কিন্তু আমি পুরোটা ইউজ করলাম এবং ম্যাক্সিমাম প্রফিট পেলাম। আচ্ছা, আমার মেইন টার্গেট হচ্ছে কি? ম্যাক্সিমাম প্রফিট পাওয়া। এতে আমার ক্যাপাসিটি কিছুটা বেঁচে গেলেও বেঁচে যেতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। ম্যাক্সিমাম প্রফিট পাওয়াটা কিন্তু মেইন টার্গেট। ঠিক আছে? দেখো ফ্র্যাকশন পার্ট নট টেকেন ইন দিস পার্ট, আইদার ইট টেক হোল পার্ট অর আদারওয়াইজ নট। নিলে পুরোটা নিবে, নালে একটাও নিবে না। নেক্সট একটা এক্সাম্পল বলেছে n ইকুয়াল টু 5, 5টা অবজেক্ট আছে, ক্যাপাসিটি আছে। এখানে অবজেক্ট গুলো দিয়েছে ও 1 থেকে 5 পর্যন্ত প্রফিট, প্রত্যেকের করসপন্ডিং প্রফিট এবং প্রত্যেকের করসপন্ডিং ওয়েট। এখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করছে ক্যালকুলেট ম্যাক্সিমাম প্রফিট ইউজিং জিরো ওয়ান ন্যাপসেক প্রবলেম। জিরো ওয়ান ন্যাপসেক প্রবলেম ইউজ করে ম্যাক্সিমাম প্রফিট কত হবে সেটা বের করো। ঠিক আছে?
ম্যাক্সিমাম প্রফিট বের করার জন্য সবথেকে বেস্ট প্রসেস কি হচ্ছে, তুমি এটাকে না অর্ডারে সাজিয়ে নিবে। কি অর্ডারে সাজিয়ে নিবে? প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট অর্ডারে সাজিয়ে নিবে। এখানে কিন্তু কোনো রুলস নেই, ঠিক আছে না? তোমাকে কিন্তু জাস্ট রিঅ্যারেঞ্জ করেই তোমাকে এর ব্যাপারটা করতে হবে। তাহলে আমার কাছে টোটাল কত আছে দেখো, আমার কাছে টোটাল 20 আছে। এখানে ম্যাক্স সবথেকে বেশি প্রফিট কোনটা? O2 এর O2 এর 125। এবং দেখো এই O2 এর 125 প্রফিট নেওয়ার জন্য আমাকে ক্যাপাসিটি বা ওয়েট যেটা লস করতে হবে কত? 2, সবথেকে মিনিমাম। আমার মনে হয় এখানে একটা টেকনিক ডেভেলপ করলে হয়। আচ্ছা দাঁড়াও, এইটা তো এটাও একটু আবার এর থেকে যদি বড় টেবিল দিয়ে দেয়, প্রবলেম দিয়ে দেয়, তাহলেও তো এরকম জাজ করা কঠিন হয়ে যাবে। সব থেকে বেস্ট প্রসেস কি, আমরা এটাকে মডিফাই করে নিই। আমরা এর প্রফিট প্রফিট বাই প্রফিট বাই ওয়েট একটা রেশিও বের করব। প্রফিট বাই ওয়েট রেশিও, প্রফিট বাই ওয়েট রেশিও এটা কেন বের করছি না, আমার ধরে 25 প্রফিট নেওয়ার জন্য কত কত ওয়েট লস করতে হবে? 7। তাহলে আমি বুঝবো কোথায় যে আমি ম্যাক্সিমাম প্রফিট কোথায় পাচ্ছি? না আমি সবগুলোকে, এই সবগুলোকে, এটাকে সবগুলো অবজেক্টকে, সবগুলো প্রফিটকে আমি ওয়ান ওয়েটের রেসপেক্টিভে ক্যালকুলেট করব। ওয়ান ওয়েটের রেসপেক্টিভে ক্যালকুলেট করবো মানে কি, ওয়ান ওয়েট লস করে আমি কত প্রফিট পাচ্ছি, ওয়ান ওয়েট লস করে আমি কত প্রফিট পাচ্ছি। বুঝতে পেরেছো তো? আমার কথাটা বুঝতে পেরেছো তো? 25 প্রফিট পেতে গিয়ে 7 ওয়েট লস হচ্ছে, তাই তো? তাহলে কি 7 ওয়েট লস করে আমি 25 প্রফিট পাচ্ছি। তাহলে 1 ওয়েট লস করে আমি কত প্রফিট পাবো বলো? কত হবে বলো? 25 বাই 7। বুঝতে পেরেছো তো? তাহলে এটা আমি বুঝতে পারবো যে আমার 1 ওয়েট লস করলে আমি ম্যাক্সিমাম কত, 1 ওয়েট লস করলে আমি কত প্রফিট পাবো। তাহলে কোনটায় যদি 1.5 আসে আর কোনটায় যদি 2 আসে, তাহলে দেখো এখানে একটা ওয়েট লস করে 1.5 পাচ্ছ তুমি, আর এখানে একটা ওয়েট লস করে 2 প্রফিট পাচ্ছ। তাহলে আমি 2 প্রফিটটা আগে চুজ করব, এখানে প্রফিটের পার্সেন্টেজটা বেশি। বুঝতে পেরেছো তো? এই টেকনিকটা তোমরা এখানে লাগিয়ে দিবে। তাহলে বলো তো সবগুলোর ভ্যালু কত কত বেরাবে? বলো বলো। আহ, এই যে 3 20, এটা কত বেরাচ্ছে? 7 3 21, 3.57 3.57। তারপর এটা হবে 60 62, 62.5 এটা 3 3, এটা 6.8, 8 এটা 6.1 10 মানে 3 হয়েছে। ব্যাস, এবারে বলো এই পি বাই ডব্লিউ রেশিও সব থেকে ম্যাক্সিমাম কার? সব থেকে ম্যাক্সিমাম কার? 62.5। 62.5 তাহলে আমি ও টু কে নিব, ও টু কে নিলাম। ও টু কে নিলে আমি কত প্রফিট পাবো? 125 প্রফিট পেলাম। ঠিক আছে, কত ওয়েট লস হলো? 2। তাহলে দেখো আমার আমার টোটাল ওয়েট কত ছিল? টোটাল ওয়েট ছিল আমার এই যে 20, 20 থেকে -2 হয়ে গেল। নেক্সট কত থাকলো? 18। এবারে বলো 18 থেকে কি কোনটাকে নিতে পারবো আমি? নেক্সট ম্যাক্সিমাম রেশিও কার? 6.8, তাই না? তাহলে কাকে নিব? ও O4 কে ও 4 কে নেওয়ার জন্য, ও এটা নয় সরি, তোমরা আমি যেভাবে করছি তোমরা পরপর ওইভাবে লিখবে, এখানে উল্টো ভাবে লিখেছে, তোমরা ও 4 কে নিবে।
O4 কে নিলে কত প্রফিট পাবো? 68 প্রফিট পাবো, ঠিক আছে? আর কত লস করতে হবে? 10 লস করতে হবে। তাহলে দেখো এখান থেকে -10 করে দাও, থাকলো 8। হয়েছে? আর বাকি যাচ্ছে কত? 8। এবারে বলো নেক্সট কাকে নিব? নেক্সট ম্যাক্সিমাম প্রফিট রেশিও কার? 6.3 O5 O5 এর। একটু চেক করে নিবে তোমার আজ পড়ে আছে কত ক্যাপাসিটি? 8, আর এর লাগবে কত? 3। তাহলে আমি দিতে পারবো, ঠিক আছে না? এটা চেক করে নিবে, নাহলে আগে বসিয়ে নিবে দিয়ে বলবে ভাই পাওয়া যাচ্ছে না। তাহলে 19 পাবো। O5 19, ওর জন্য কত লস গেছে? 3। তাহলে 3 টা ডিডাক্ট করে দাও, কত পড়ে থাকলো? 5। এবারে 5 নেক্সট ম্যাক্সিমাম প্রফিট কার? দেখো 5 তোমার কাছে পড়ে আছে 5, আর তোমার কাছে কোন কোন অবজেক্ট পড়ে আছে? O1 আর O3। O1 কে অ্যাক্সেস করতে গেলে কত ওয়েট লাগবে? 7 ওয়েট 7। তোমার কাছে পড়ে আছে কত? 5। আমি বলেছিলাম না 01 নিলে পুরোটা নিতে হবে, তাহলে পুরোটা নিতে পারবে না তো। তোমার কাছে 7 থাকলে তবেই পুরোটা নিতে পারবে, তাই না? এবার নেক্সট কোনটাকে যাব? O3। O3 মানে কত হবে বলো? 5। তাহলে এটাকে নেওয়া যাবে, তাহলে এটাকে নিয়ে গেলে 15। O3 15, টোটাল 2 to 7 হয়ে গেল। এখানে 5 বাদ চলে গেলে 0 পড়ে থাকলো, হয়েছে? আচ্ছা কমপ্লেক্সিটি দেখো, কমপ্লেক্সিটি অফ 01 knapsack প্রবলেম ইজ বিগ অফ 2 টু দি পাওয়ার n। বিগ ও অফ 2 টু দি পাওয়ার কত? n। হয়েছে? নেক্সট হচ্ছে ম্যাট্রিক্স 10 মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স 10 মাল্টিপ্লিকেশন আমাদের ওই ডাইনামিক অ্যাপ্রোচের একটা পার্ট, একটা অ্যাপ্লিকেশন। ম্যাট্রিক্স 10 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানো তোমরা? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এরকম হয় না, একটা ম্যাট্রিক্স আছে M1, আর একটা ম্যাট্রিক্স আছে M2। এটা হচ্ছে 2 into 3 বাই ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3 by 4 ম্যাট্রিক্স। মানে তিনটেরও চারটে কলাম, এর দুটোরও তিনটে কলাম। এবারে এই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করতে গেলে টোটাল কতগুলো মাল্টিপ্লিকেশন করতে হয় জানো তো? মানে প্রত্যেকটা রো ওয়াইজ তো মাল্টিপ্লিকেশন হবে, তাহলে নাম্বার অফ টোটাল মাল্টিপ্লিকেশন কত হবে? বুঝাতে পেরেছি কোশ্চেনটা? এবারে চেন চেন দিয়েছে কেন না? অনেকগুলো ম্যাট্রিক্স একটা লাইনে মাল্টিপ্লাই হবে, M3 ইন্টু M4। বুঝা গেছে? অনেকগুলো ম্যাট্রিক্স একটা চেনে মাল্টিপ্লাই হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। দ্যাট মিন্স M1 এর সঙ্গে M2 গুণ হবে, তারপর যেটা বেরাবে তার সঙ্গে M3 গুণ হবে, যেটা বেরাবে তার সঙ্গে M4 গুণ হবে। কনসেপ্ট ক্লিয়ার? এই ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশনে আমাকে কি বের করতে হবে? না মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন কি বের করতে হবে? মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন বের করতে হবে। মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন মানে কি? না এই যে ম্যাট্রিক্স গুলো আছে M1 M2 M2 ইনটু M3 ইনটু M4, এটাকে কোন অর্ডারে মাল্টিপ্লাই করলে মিনিমাম নাম্বার অফ গুণ করতে হবে? দ্যাট মিন্স তুমি যদি প্রথমে M1 ইনটু M2 করো, তার সঙ্গে M3 গুণ করো, তার সঙ্গে M4 গুণ করো, রেজাল্টে কি আসবে? কিন্তু নাম্বার অফ মাল্টিপ্লিকেশন বেশি হয়ে যেতে পারে। কার তুলনায়? না প্রথমে যদি তুমি M2 আর M3 কে মাল্টিপ্লাই করো, যেটা বেরাবে তার সঙ্গে M1 কে করো, এবং যেটা বেরাবে তার সঙ্গে M4 কে করো, তাহলে হয়তো নাম্বার অফ মাল্টিপ্লিকেশন মানে কতবার গুণ করতে হচ্ছে, কি বললাম কতবার গুণ করতে হচ্ছে, সেটা কমে যেতে পারে। কিন্তু রেজাল্টে কি আসবে? রেজাল্টের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দেখি তাহলে এক্সাম্পলটা কি বলছে। বলছে কনসিডার 3 ম্যাট্রিক্স A B আর C, তিনটা ম্যাট্রিক্স দিয়েছে। A ডাইমেনশন কত? কত বাই কত বলো? A ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 2/3 2/3। B ম্যাট্রিক্স 3/2। হয়েছে?
আর সি ম্যাট্রিক্সটা আমরা এই দুটোকে এ আর বি কে গুণ করে পাচ্ছি। এবারে বলো এই সি ম্যাট্রিক্সটা পাচ্ছি আমরা এ আর বি ম্যাট্রিক্স এর গুণ করে। তাহলে বি সি ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে বলো তো? পায়েল বলো। দুটো ম্যাট্রিক্স তার ডাইমেনশন দেওয়া আছে, সেটাকে গুণ করলে রেজাল্ট যেটা হবে তার ডাইমেনশন কত হবে। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন কি ছিল? দুটো ম্যাট্রিক্সকে কখন মাল্টিপ্লাই করা যাবে? ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম একই। ভুলে ফেললে, না, পড়িয়েছিলাম যেখানে শেষ হবে সেখানে কি হবে? শুরু হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স শেষ কোথায় হয়েছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম হবে। হ্যাঁ, তাহলে গল্প ভুলে গেলে কি করে হবে? মুখস্থ করে কিছু হবে না, গল্প মনে রাখতে হবে। প্রথম ম্যাট্রিক্সের শেষ আর সেকেন্ড ম্যাট্রিক্সের শুরু, যেখানে শেষ হবে সেখানে শুরু হবে। এই শেষ আর শুরু যদি ম্যাচ করে যায় তখনই আমাদের কি মাল্টিপ্লিকেশন সম্ভব। যেমন ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে সেম হতে হবে। তাহলে রেজাল্ট কোনটা বেরাবে? রেজাল্টের ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? সেম সেম কেটে দাও, কত পড়ে থাকলো? 2 টু বাই বাই টু বাই টু। দ্যাট মিনস প্রথম ম্যাট্রিক্সের রো সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। কনসেপ্ট ক্লিয়ার? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মাল্টিপ্লিকেশন টু গেট দ্য রেজাল্ট সি। সি রেজাল্ট পেতে গেলে এই যে সি ম্যাট্রিক্স, তাহলে কতগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে। দেখো এ ম্যাট্রিক্স এখানে আমাদের অ্যান্সারটা দিয়েছে, এখানে একটা এ ম্যাট্রিক্স দিয়েছে 2/3 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স দিয়েছে 3/2 ম্যাট্রিক্স। এবারে দেখো সি যেটা পাবো সেটা কত বাই কত ম্যাট্রিক্স হবে? 2/2 ম্যাট্রিক্স হবে, রেজাল্টের ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে দেখো প্রত্যেকটা জায়গায় এই ভ্যালুটার জন্য কতগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে? 3টা। এই ভ্যালুটার জন্য 3টা, এই ভ্যালুটার জন্য 3টা, এই ভ্যালুটার জন্য 3টা। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো এখানে এটা ডাইমেনশন দিয়েছে এ ম্যাট্রিক্স এর, এটা বি ম্যাট্রিক্স এর, এটা জাস্ট দেখানোর জন্য। নেট সেট গেটে তোমাকে শুধু ইয়েটা করতে হবে, কি বলতো, অ্যান্সারটা লিখতে হবে, এটা জাস্ট বোঝানোর জন্য। দেখো এ আর বি দুটো ম্যাট্রিক্সের ডাইমেনশন দিয়েছে। সি ম্যাট্রিক্স বের করার সময় তুমি কিভাবে লিখবে? এই ফরম্যাটে লিখবে, সি ইকুয়াল টু এ ইন্টু বি। এবারে এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কত বলো? 2/3। 2/3। দেখো 2 ইন্টু 3 লিখবে, হয়েছে। তারপরে বি ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 3/2। 3/2, হয়েছে। তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দুটো আমরা কি করলাম? পাশাপাশি লিখে দিলাম। আর এই মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশন, নো প্রবলেম। এইবারে যে কমন পার্ট আছে ওটাকে সার্কেল করে দিব আমি, যেটা কমন পার্ট আছে মানে বক্স করে দিব, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। মানে 3 আর 3 দুটো ম্যাচ করতে হবে, দিয়ে এটাকে কি করে দিব? সিঙ্গেল করে দিব, একটা করে দিব। তাহলে প্রথমে 2 ছিল 2 নামালাম, 3 ইন্টু 3 ছিল তাকে সিঙ্গেল 3 করে দিলাম, তারপরে 2, তারপরে 2। ব্যাস, এটা গুণ করে দাও, কতগুলো গুণ হবে? কতগুলো গুণ হবে? টোটাল নাম্বার অফ মাল্টিপ্লিকেশন 12। দেখো এখানে দেখো 3 প্লাস 3 6 প্লাস 3 9 প্লাস 3 12। কনসেপ্ট ক্লিয়ার? ইজি প্রসেস তো, এখন টাফ আছে? প্রসেস ইজি। নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছে, কনসিডার থ্রি ম্যাট্রিক্স এ বি সি। দেখো ওখানে, আচ্ছা এখানে দুটো ম্যাট্রিক্স দিয়েছে আর সি হচ্ছে এ আর বি এর গুণফল। ক্যালকুলেট নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, কতগুলো মাল্টিপ্লিকেশন হবে? সি ইকুয়াল টু এটা, এবারে এর যে ডাইমেনশন ছিল লিখলাম, তারপরে বি এর যে ডাইমেনশন ছিল সেটাকে লিখলাম, দিয়ে কমন পার্টটাকে বক্স করে দিয়েছি। কমন পার্ট একটা হবে, যেটা গুণ হবে 5 ইন্টু 7 ইন্টু 3, যেটা হবে 105 105। সোজা, এগুলো আসবে না। হ্যাঁ, এইটা আসতে পারে। কি আছে দেখো,
এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, ডাইমেনশন দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, তার ডাইমেনশন দিয়েছে, সি একটা ম্যাট্রিক্স দিয়েছে, তার ডাইমেনশন দিয়েছে। ডি ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি, তিনটা ম্যাট্রিক্সের কি গুণফল। এবারে বলছে ক্যালকুলেট মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন। মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, দেখো যখন দুটো ম্যাট্রিক্স থাকবে তখন মিনিমামের কোনো গল্প নাই। যখন তিনটে বা তার বেশি ম্যাট্রিক্স থাকবে, 3 ওর মোর দেন 3 ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করতে হবে, তখন তুমি কোন প্রসেসে মাল্টিপ্লিকেশন করছো, কোনটার সঙ্গে কোনটাকে পরপর মাল্টিপ্লিকেশন করছো, তার উপর ডিপেন্ড করে নাম্বার অফ মাল্টিপ্লিকেশন চেঞ্জ হবে। রেজাল্ট একই থাকবে, নাম্বার অফ গুণ বা মাল্টিপ্লিকেশনটা চেঞ্জ হবে। এবং যতগুলো হবে তার মধ্যে আমাকে মিনিমাম কোনটা সেটা বের করতে হবে, মানে কোন প্রসেসে করলে বা কোন সিকোয়েন্সে করলে না মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন পাওয়া যাবে এবং কতগুলো মাল্টিপ্লিকেশন পাওয়া যাবে। ঠিক আছে, এটা করার একটা সুবিধা আছে। দেখো এখানে তোমার কাছে হিউজ পসিবিলিটি আছে। কি পসিবিলিটি আছে? তুমি প্রথমে এ আর বি এর গুণ করবে, যেটা পাবে তার সঙ্গে কার গুণ করবে বলো? সি। সি এর। আবার উল্টাটা করতে পারো, প্রথমে কি করতে পারো? বি আর সি গুণ করতে পারো, তার সঙ্গে কোনটা গুণ করতে পারো? এ কে গুণ করতে পারো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কোন প্রসেসে মাল্টিপ্লিকেশন করবো আমরা একটু দেখে নিই অ্যান্সারটা। ধরো একটু, দেখো এ বি সি তিনটা ম্যাট্রিক্স পরপর গুণ হবে। একে তুমি দুটো প্রসেসে করতে পারো, তোমরা যেভাবে করাচ্ছি ওইভাবে করবে। দুটো প্রসেসে করতে পারি। কি প্রসেসে করতে পারি? না আমি প্রথমে এ বি কে গুণ করব, যে গুণফলটা বেরাবে তার সঙ্গে সি গুণ করব। অথবা প্রথমে বি সি কে গুণ করব, যে গুণফলটা বেরাবে তার সঙ্গে এ কে গুণ করব। কনসেপ্ট ক্লিয়ার পুরো? হয়েছে? এবারে দেখো যখন এ বি কে গুণ করব তখন কিভাবে হচ্ছে। এ আর বি কত বাই কত ছিল যেন, আমি একটু লিখে নিই। এখানে দেখো এটা হচ্ছে 2/3, বিটা হচ্ছে 3/4, আর সিটা হচ্ছে 4/2। আচ্ছা, প্রথমে এ ইন্টু বি করলে, এ ইন্টু বি মানে কত বাই কত? 3/2 ইন্টু, মানে এ মানে হচ্ছে 3/2 আর বি কত হচ্ছে বলো? বি কত? 3/4। 3/4 হচ্ছে। এই যে ব্রেকেট, এই যে ব্রেকেট হয়ে গেল, কমন পার্ট মার্জ হয়ে গেল। তাহলে কত বাই যে এই যে গুণফলটা বেরাবে কত গুণ হবে বলো? এটা 2 ইন্টু 3 ইন্টু 4 কত হবে? 24। 24 হয়েছে। জাস্ট আমি সাইডে লিখে রেখেছি আর কিছু। বাট যে রেজাল্টের ম্যাট্রিক্স বেরাবে সেটা কত বাই কত বেরাবে? 2/4। 2/4 বেরালো। তার সঙ্গে কত গুণ করতে হবে? সি। তাহলে 2/4 ছিল আমার, 2/4 ইন্টু সি ম্যাট্রিক্স কত বাই কত? 4/2। 4/2। কমন পার্ট মার্জ করে দিলাম। কটা গুণফল হবে? 2 4 8, 2 16, 16টা। তাহলে দেখো এখানে 24টা মাল্টিপ্লিকেশন করতে হয়েছিল, এখানে 16টা। টোটাল মাল্টিপ্লিকেশন কটা হলো বলো? 40। 40টা। টোটাল মাল্টিপ্লিকেশন 24টা। তাহলে এই প্রসেসে মাল্টিপ্লিকেশন করলে 40টা মাল্টিপ্লিকেশন করতে হবে, 40 বার মাল্টিপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, নেক্সট এই প্রসেসে চলে আসবে। প্রথমে বি ইন্টু সি, তাহলে এ যেরকম আছে এ লিখে দিলাম, বি হচ্ছে 3/4,
সি হচ্ছে 4/2। চেক করে নিবে যে কমন পার্ট অবশ্যই থাকবে, নাহলে মাল্টিপ্লিকেশন করা যাবে না। আচ্ছা, এখানে কটা মাল্টিপ্লিকেশন হচ্ছে? 3 4 12, 2 24টা। আর যে রেজাল্টেড ম্যাট্রিক্স হবে সেটা কত বাই কত হবে? 3/2। 3/2। এবারে এ কত বাই কত? 2/3। আর এখানে 3/2। কমন পার্ট মার্চ হয়ে গেল। তাহলে এটা হলো 2 3 6, 2 12, 12টা। তাহলে এখানে 24টা মাল্টিপ্লিকেশন ছিল আর এখানে 12টা। টোটাল কতগুলো মাল্টিপ্লিকেশন লাগলো? 36। তাহলে দেখো, এই প্রসেসে মাল্টিপ্লিকেশন হলে 40টা মাল্টিপ্লিকেশন লাগছে, আর এই প্রসেসে মাল্টিপ্লিকেশন করলে 36 নাম্বার অফ মাল্টিপ্লিকেশন লাগছে। অ্যান্সার কিন্তু একই হবে দুটোতেই, কিন্তু কতবার গুণ করতে হচ্ছে সেটা গুণ, একবার, দুবার, 36 বার, 40 বার, বুঝা গেছে? তাহলে মিনিমাম কোনটা? 36। তাহলে আমি লিখে দিব যে মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন ইজ 36। হয়েছে? নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছি। এ ম্যাট্রিক্স, বি, সি, ডি, চারটা ম্যাট্রিক্স দিয়েছে, এটা গুণফল। মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন ক্যালকুলেট করতে হবে। চারটা ম্যাট্রিক্স হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি। ঠিক আছে? দেখো, তোমাকে কিন্তু এটা দিয়ে দিয়েছে, তোমাকে আর মাথা খাটিয়ে সিকোয়েন্সটা বের করতে হবে না। ঠিক আছে? তো প্রথমে এ সঙ্গে বি গুণ হবে, তার সঙ্গে সি গুণ হবে, তারপরে ডি গুণ হবে। পরপর এইভাবে হবে। এবার তুমি যদি কখনো বি ইন্টু সি করো, তাহলে এর সঙ্গে গুণ করতে গেলে এটা তার আগেই বসবে, বা ডির সঙ্গে গুণ করতে গেলে ডিটা তার পরেই বসবে। সিকোয়েন্সটা তুমি এখান থেকে বুঝতে পেরে যাচ্ছ। অর্ডারটা, সিকোয়েন্স বলছি, সিকোয়েন্স অফ অর্ডারটা বুঝতে পারছো। এবার কোনটার পর কোনটা মাল্টিপ্লিকেশন করবে সেটা তোমার ব্যাপার। তাহলে দেখো, একে আমরা 3টা ক্যাটাগরিতে টোটাল ভাগ করেছি। কি কি ক্যাটাগরিতে ভাগ করেছি? প্রথমে দেখো, এখানে এটাকে বাইরে বের করে দিয়েছি। এখানে কত পড়ে থাকলো? মানে এটা সবার লাস্টে গুণ হবে। বুঝা গেছে? বিসিডি, তাহলে বিসিডির কাজ আগে হবে, তারপরে এর কাজ হবে। মিডিলে করেছি এবি, মাঝখান থেকে ভাগ করেছি এবি কে আর সিডি কে। দ্যাট মিনস আগে এবি গুণ হবে, তারপরে কার গুণ হবে? সিডির গুণ হবে। আর এখানে উল্টোটা করেছি, এবি সি কে একদিকে রেখেছি, এবিসি এর কাজ আগে হবে, যে রেজাল্ট বেরাবে তার সঙ্গে ডি গুণ হবে। হয়েছে? এবারে তুমি যে কোনো একটাকে ধরো, যে কোনো একটাকে, আমি প্রথমেরটাকে ধরছি, এটাকে ধরছি। তাহলে এখানে বলো এর মাল্টিপ্লিকেশনটা সবার লাস্টে হবে। তাহলে আমি এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। আমাকে আগে কার কার মাল্টিপ্লিকেশন বের করতে হবে বলো? বিসিডি। বিসিডি কে গুণ করব, যেটা গুণফল বেরাবে তার সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হবে। তাহলে বিসিডি কে আগে গুণ করতে হবে। তাহলে বিসিডি কে গুণ করব, সেটা আবার দুটো প্রসেসে। কি কি প্রসেস বলো? আগে বিসিডির তো গুণ হবে, বাট বিসিডির মধ্যে ও কে প্রথম মাল্টিপ্লাই হবে। এখানে যেমন দুটো প্রবাবিলিটি আছে। একটা হচ্ছে তুমি সিডি কে আগে গুণ করে নাও, যে গুণফল বেরাবে তার সঙ্গে কার গুণ হবে? বি এর। আর একটা প্রসেস আছে, বিসি কে গুণ করে নাও, যে গুণফল বেরাবে তার সঙ্গে কার গুণ হবে? ডি। ডি এর গুণ হবে। কনসেপ্ট ক্লিয়ার? এবারে দেখো, প্রথমে সি আর ডি গুণ হবে। কত বাই কত ম্যাট্রিক্স গুলো একটু লিখে নি সাইডে। এ হচ্ছে 2/4, বি হচ্ছে 4/3, সি হচ্ছে 3/1, আর ডি হচ্ছে 1/4। তাহলে দেখো, সি ইন্টু ডি করলে সি কত বাই কত? সি থ্রি কত বাই কত ম্যাট্রিক্স? 3/1। 3/1 ইন্টু ডি কত বাই কত? 1/4। 1/4। তাহলে টোটাল গুণফল কত হবে? 3 একে 3, 4 এ 12, 12টা হয়ে গেল। ঠিক আছে? আর রেজাল্টের ম্যাট্রিক্স কত বেরাবে? কত বাই কত? 3/4। 3/4 বেরালো। এর সঙ্গে কার গুণ হবে? বি।
তাহলে রেজাল্টের ম্যাট্রিক্স ছিল 3/4, তার সঙ্গে বি, বি কত বাই কত? 4/3। 4/3। দেখো আগেই বসবে, হ্যাঁ, সিকোয়েন্স অর্ডার মেনটেন থাকবে, অর্ডার আগে পরে করতে পারবে না তুমি। বেশ, এবার এখানে কত হবে? 4 3 12, 4 48। তাহলে বলো এখানে 12টা, এখানে 48টা, টোটাল কতগুলো গুণফল হলো? কতগুলো গুণ হলো? 7। 60টা গুণ হলো। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো এর সঙ্গে আবার কার গুণ হবে? না, এটা তো হয়ে গেল। এইটা, এটার জন্য আমার 60টা বেরাবে। নেক্সট, ঠিক আছে। তাহলে এই মাল্টিপ্লিকেশনের জন্য 60টা গুণ হলো। এবারে এদিকটা বলো কত বাই কত হবে? বিসি, বি এর কত? কত 4/3। বাই কত? 4/3, 4/3। আর সি 3/1। 3/1। গুণ করলে কত বাই কত হবে? 4 3 12, 12 কে 12, 12 হবে, ঠিক আছে। আর রেজাল্ট হবে কত? 4/1 হবে, 4/1। এবার তার সঙ্গে ডি গুণ হবে, তাহলে 4/1 ইন্টু ডি কত বাই কত? 1/4। গুণ করলে কত হবে? 4 একে 4 4 16, 16টা। তাহলে টোটাল মাল্টিপ্লিকেশন কটা হলো বলো? এখানে 12টা, এখানে 28। 16টা, টোটাল কটা হলো? 12 প্লাস 16, 28টা হলো। হয়েছে? 28টা হলো। তাহলে দেখো এই প্রসেসে করলে 60টা হচ্ছে, এই প্রসেসে করলে 28টা মাল্টিপ্লিকেশন হচ্ছে। মিনিমাম কোনটা? 28। 28টা। এই 28টা, তাহলে এই বিসিডি মাল্টিপ্লাই করতে 28 বার গুণ করতে হবে। তার সঙ্গে কত গুণ হবে? আচ্ছা, বিসিডির ইয়ে ম্যাট্রিক্স কত বাই কত হলো? রেজাল্টের ম্যাট্রিক্স 4/4। 4/4। দেখো এখানেও 4/4 বেরিয়েছে, যে প্রসেসে করলে 4/4 বেরোবে। 4/4, তাহলে এটা হচ্ছে বিসিডি হচ্ছে 4/4। এ কত বাই কত? 2/4। এ হচ্ছে 2/4। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? কত 32। হবে? 2 32। 4 8, 8 4 32, 32টা, 32টা। দেখো এখানে 32টা লেখা আছে, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করলে 32। আর এখানে 28, 28 আর 32 এড করে দাও, কত হবে? 60। 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসে মাল্টিপ্লাই করলে আমার টোটাল নাম্বার অফ মাল্টিপ্লিকেশন কটা হবে? 60টা হবে। কনসেপ্ট ক্লিয়ার? এবারে চলো এদিকে, এদিকটা দেখি কত বলছে। প্রথমে এবিসি গুণ হবে, তার সঙ্গে ডি গুণ হবে, ডি সবার লাস্টে গুণ হবে। এবিসি কে আবার ভাগ করে নিচ্ছি দুটোতে। প্রথমে বিসি গুণ হবে, যে গুণফল বেরাবে তার সঙ্গে এ গুণ হবে। আর একটা কি হচ্ছে, প্রথমে এবি গুণ হবে, তার সঙ্গে কি গুণ হবে? সি। হয়েছে? তাহলে দেখো বিসি গুণ করলে গুণফল কটা হবে? দেখো এখানে তুমি একটা জিনিস ইউজ করতে পারো, ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করতে পারো, ঠিক আছে। দেখো একবার আমরা বিসি ক্যালকুলেট করে নিয়েছি, কত? 12। 12। তাহলে আর গুণ করতে হবে না। বিসির সঙ্গে এ গুণ করব। বিসি কত বাই কত বেরিয়েছিল? 4/1। তাহলে এটা হচ্ছে 4/1। এ 2/4। 2/4। কত হবে? 4 দুনে 8, 8 হবে, 8, 8 আর এটা 12, 20 বেরাচ্ছে। এটাকে 20 বেরাচ্ছে। আর এদিকে এবি, এবি গুণ করলে কত হবে? দেখো তুমি আর এভাবে গুণ না করতে পারো, ডাইরেক্ট এখানে বলে দিতে পারো। এবি গুণ করলে কত হবে? 24। 24 হবে। কত বাই কত হয়েছে? 2/3। তাহলে 2/3। সি হচ্ছে 3/1, কত হবে? 6, 30। তাহলে এই প্রসেসে 20 হচ্ছে, এই প্রসেসে 30 হচ্ছে। তাহলে আমরা কোন প্রসেসটা চুজ করব? আমরা এই প্রসেসটাকে চুজ করব, মিনিমামটাকে চুজ করব। তাহলে এবিসি গুণ করতে গিয়ে মিনিমাম আমার 20টা হচ্ছে, 20টা। এবিসি এর যেটা বেরাবে রেজাল্ট, সেটা কত বাই কত হবে বলো তো? 2/1, তাই না? তাহলে এটা হচ্ছে 2/1। আর ডি কত? 1/4। তাহলে কত হবে বলো? 2 একে 2, 4 এ 8। এটা 20 আর এটা 8, টোটাল কত হলো? 28। হয়েছে?
এটা 28 হয়ে গেল। তাহলে এই প্রসেসে মাল্টিপ্লাই করলে 28টা হচ্ছে, এদিকে মাল্টিপ্লাই করলে 60টা। মিনিমাম কোনটা? 28, এটা তো বাদই চলে গেল। আচ্ছা, এই প্রসেসটা চেক করে নিই। এবি মাল্টিপ্লাই করলে কত হবে? এবি 2 4 8 3 24। সিডি মাল্টিপ্লাই করলে কত হবে? এবি তে কত বাই কত হবে? 2/3, তাই তো? সিডি মাল্টিপ্লাই করলে কত হবে? 3 একে 3 4 12, 12। সিডি কত বাই কত বেরাচ্ছে? 3/4 বেরাচ্ছে, 3/4 বেরাচ্ছে। হয়ে গেল। এবারে এই দুটোকে মাল্টিপ্লাই করো, কত হবে? 3 দুনে 6 4 24, 60। তাহলে এটাও 60 বেরাচ্ছে, হয়েছে? আর এটা 20 বেরাচ্ছে। এটা 60 বেরাচ্ছে আর এটা 20 বেরাচ্ছে। তাহলে মিনিমাম কোনটা? 20। তাহলে কোন প্রসেসে মাল্টিপ্লাই হবে? দেখে নাও। একদম এখান থেকে শুরু করবে, এটা নয়, এটা। প্রথমে বিসি মাল্টিপ্লাই হবে, তাহলে কিভাবে লিখবে দেখো, অ্যান্সারটা কিভাবে লিখবে। বিসি মাল্টিপ্লাই হলো, তার সঙ্গে কত মাল্টিপ্লাই হবে? এ। তার সঙ্গে কত মাল্টিপ্লাই হবে বলো? ডি। এই প্রসেসে তোমাকে লিখতে হবে, ঠিক আছে না, সিকোয়েন্সটা। আর নাম্বার অফ মাল্টিপ্লিকেশন 20 হয়ে গেল, সোজা আছে। নেক্সট। ও সরি, এখানে 20 নয় তো, এটা কত হয়েছিল? 28। 28, সরি সরি, 28। ঠিক আছে। আচ্ছা, কমপ্লেক্সিটি ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশনের কমপ্লেক্সিটি বিগ অফ এন কিউ। আচ্ছা, নেক্সট। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, কমপ্লেক্সিটি অফ দ্য ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এর শুধু কমপ্লেক্সিটিটা মনে রাখবে। বিগ অফ এন টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন। আচ্ছা, এগুলো সব ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশন। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে সাম অফ সাবসেট প্রবলেম। সাম অফ সাবসেট প্রবলেমের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এম ইনটু এন। হয়েছে। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে অপটিমাল বিএসটি। তোমরা এখানে নাম্বারিং করে লিখবে, সেখানে যেরকম নাম্বারিং আছে নাম্বারিং করে লিখবে পরপর, 1 2 3 4 করে। অপটিমাল বিএসটি, বিএসটির ফুল ফর্ম বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রি। ধরো, আচ্ছা, এক্সাম্পল। Consider there are 3 nodes with nodes value 1, 2 and 3. Calculate how many BST can be possible. কতগুলো বিএসটি আমরা করতে পারি? তিনটা নোডের ভ্যালু দিয়েছে 1 2 3। বাইনারি সার্চ ট্রি কাকে বলে? তুই না?
বাইনারি সার্চ ট্রি কাকে বলে? কে বলতে পারবে? পায়েল, বাজো। ম্যাক্সিমাম দুটো নোট থাকে। সেটা তো বাইনারি ট্রি। বাইনারি সার্চ ট্রি কাকে বলে? স্যার রুট নোডের লেফট চাইল্ডটা ছোট আর রাইট চাইল্ডটা বড়। বড় হবে এবং অবশ্যই সেটা কি ট্রি হতে হবে? বাইনারি ট্রি। মানে পাইল যেটা বললো যে ম্যাক্সিমাম দুটো চাইল্ড থাকতে পারে। তাহলে লেফট চাইল্ড রুটের থেকে কি হবে? ছোট হবে বা সমান হতে পারে। আর রাইট চাইল্ড রুটের থেকে বড় বা সমান হতে পারে। তাহলে দেখো এই 1 2 3 দিয়ে আমি কত রকম বাইনারি ট্রি আঁকতে পারি, বাইনারি সার্চ ট্রি আঁকতে পারি কতগুলো। দেখো 1 করলাম, তার ডান দিকে 2, তার ডান দিকে 3। এটা কি একটা বাইনারি সার্চ ট্রি হলো? এটা কি একটা বাইনারি সার্চ ট্রি হলো? হয়েছে কি হয়নি পায়েল? হয়েছে। হয়েছে, অবশ্যই হয়েছে। ম্যাক্সিমাম দুটো করে দুটো চাইল্ড আছে। ম্যাক্সিমাম দুটো মানে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে। একটা করে আছে, নো প্রবলেম। আর দেখো রাইট রাইট চাইল্ড গুলো তার রুটের থেকে বড়। দেখো একের থেকে 2 বড়, 2 এর থেকে 3 বড়। 2 যখন রুট তার থেকে তার রাইট চাইল্ড 3 বড়। ঠিক আছে? এবং লেফট চাইল্ড নেই যখন আমার চেক করার দরকার নেই। তাহলে একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, পাঁচটা হলো। টোটাল আমি 5টা বাইনারি সার্চ ট্রি আঁকতে পারলাম এই 3টে নোড দিয়ে। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কত? 5। তাহলে 3টে নোড দিয়ে 1 2 3 ভ্যালু দেওয়া আছে। 3টে নোড দিয়ে আমি টোটাল 5টা বাইনারি সার্চ ট্রি আঁকতে পারবো। এর ইয়ে কোথায়? সূত্র কোথায়? দাঁড়াও একটু ধরো। কোথায় লিখে দিয়েছে? দাঁড়াও আমি সূত্রটা লিখিয়ে দিচ্ছি, এখানে লেখা নেই। অ্যালগরিদম। বাইনারি সার্চ ট্রি এর একটা ছিল, ভুলে যাচ্ছি। সূত্রটা মনে হচ্ছে আমি তোমাকে আগে কি কোথাও করিয়েছিলাম তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। নাম্বার অফ বাইনারি সার্চ ট্রি কটা হবে? নোট বলে লিখে নিবে। নাম্বার অফ বাইনারি সার্চ ট্রি উইথ n নোডস, মানে n সংখ্যক নোডস দিয়ে। ঠিক আছে? কত হবে না 2n
এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n স্যার প্লাস স্ক্রিনটা দেখা যায়নি তো। দেখা যায় না, শেয়ার করা আছে তো, বাকিটা দেখতে পাচ্ছ পায়েল, হুম, দেখা যাচ্ছে? হুম, একটু ইয়ে করে নাও স্নেহা, রিজয়েন করে নাও। আচ্ছা, এত ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল হয়েছে। এটা হচ্ছে এটা সূত্রটা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই সূত্রটা ঠিক আছে কিনা একবার যাচাই করে নিই, ঠিক আছে? এটা লিখে নিবে ভালো করে। আমাকে এখানে n এর মান কত দিয়েছে? কটা নোট পায়েল? 3টে। 3টে নোট। তাহলে উপরে কত হবে? 3 দুনে 6 6, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে 3 প্লাস 1 কত ফ্যাক্টোরিয়াল? 4 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে 3 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হবে? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ছেড়ে দাও, আর বেশি ভাঙার দরকার নেই। আচ্ছা, দেখো এখানে তুমি ভাঙতে পারো, না ভাঙলে 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, যেখানে স্টপ করবে তত ফ্যাক্টোরিয়াল থাকবে। আর এটা হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। আচ্ছা 4 4 কেটে গেল, 3 দুনে 6 কেটে গেল, টোটাল কত হচ্ছে? 5। দেখো আমাদের রেজাল্টও 5 বেরিয়েছিল। হয়েছে? তাহলে রুলস ঠিক আছে। নেক্সট নেক্সট একটা এক্সাম্পল দিয়েছে, দেখো ক্যালকুলেট অপটিমাল বিএসটি অ্যামাং দ্য ফলোইং ট্রি। এই যে ট্রি গুলো আমরা আঁকলাম, বাইনারি সার্চ ট্রি, 5টা বাইনারি সার্চ ট্রি আঁকলাম, এর মধ্যে অপটিমাল কোনটা, সবথেকে বেস্ট কোনটা, অপটিমাল বাইনারি ট্রি কোনটা? দেখো ফলোইং ট্রি, তোমাকে দুটো ট্রি বলেছে, একটা ট্রি এর নাম হচ্ছে এ, আর একটা ট্রি এর নাম হচ্ছে বি। একটা ট্রি এর নাম হচ্ছে এ, আর একটা ট্রি এর নাম হচ্ছে কি? বি। দিয়ে ট্রিটা এভাবে এঁকেছে, দেখো এখানে একটা ট্রি আঁকা আছে, আর এখানে একটা ট্রি আঁকা আছে। আচ্ছা, এবারে পাশে পাশে কিছু ভ্যালু লেখা আছে, ভ্যালুগুলো কি? এই যে 1, এটা হচ্ছে না, এটাকে তুমি একটা জিনিস করতে পারো, লেভেল লেভেল হিসাবে কনসিডার করতে পারো, বা আমরা যেটা এখানে বলছি নাম্বার অফ কম্পারিজন। নাম্বার অফ কম্পারিজন, এই নোডে বসার জন্য একবারই কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা ফার্স্ট লেভেল 1 লেভেল, এটা 2 নম্বর লেভেল 2, এটা 3 নম্বর লেভেল 3, আর এটা 1 নম্বর লেভেল, এটা 2 নম্বর লেভেল, এটা 3 নম্বর লেভেল, এটা 4 নম্বর লেভেল। বাট এটা লেভেল অনুযায়ী বসালাম, বাট আমি এটাকে কি বলবো? নাম্বার অফ কম্পারিজন। এখানে বসাতে গেলে কতগুলো কম্পারিজন, এখানে কোনো ভ্যালু বসাতে গেলে কতগুলো কম্পারিজন করতে হবে না, একটা কম্পারিজনে আমি ডিসাইড করতে পারবো যে এখানে কোনো ভ্যালু বসবে কি বসবে না। যেমন এখানে এখানে কোনো ভ্যালুকে পুট করতে গেলে সেই ভ্যালুটাকে এখানে বসাতে পারবে কি পারবে না, কতগুলো কম্পারিজন লাগবে বলো? 3টা কম্পারিজন লাগবে। প্রথমে এর সঙ্গে কম্পেয়ার করতে হবে, তারপরে এর সাথে কম্পেয়ার করতে হবে, তারপরে এর সাথে কম্পেয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই যে দুটো দিয়েছে, একটা হচ্ছে এ ট্রি আর একটা হচ্ছে বি ট্রি, এই দুটো ট্রির মধ্যে অপটিমাল কোনটা? দুটো ট্রি সেম, দেখো এখানেও 5টা নোড আছে, এন এর মান এখানেও 5 আর এখানেও 5, 5টা করে নোড আছে। এইবারে এই দুটোর মধ্যে কোনটা অপটিমাল, কি করে ক্যালকুলেট করব? সলিউশন দেখো, কম্পারিজন অফ এ। দেখো যে ট্রি তৈরি করতে এখানে যদি আমার 100টা কম্পারিজন করতে হয়, আর এখানে ধরো আমার 40টা কম্পারিজন করতে গেল, তাহলে যেখানে নাম্বার অফ কম্পারিজন কম করতে হলো সেটা ভালো। কেন ভালো? না, যত নাম্বার অফ কম্পারিজন কম করবে তত কম টাইম যাবে তোমার, বুঝা গেছে? তত কম টাইম যাবে। তাহলে অপটিমাল বলতে নাম্বার অফ কম্পারিজন যেখানে সব থেকে কম হবে। এবার এ ট্রিতে কতগুলো কম্পারিজন হবে? কম্পারিজন অফ এ দেখে নাও, জাস্ট আমি সংখ্যাগুলো যোগ করে দিয়েছি। দেখো 1 1 প্লাস 2 2 প্লাস 2 2 প্লাস 3 3 প্লাস 3 3 ডিভাইডেড বাই 5। টোটাল নাম্বার নোট কত? 5 5 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমি এভারেজ পেয়ে যাবো। এভারেজ মানে একটা পার্টিকুলার কোন একটা নোডকে বসাতে আমাকে অন এভারেজ কতগুলো কম্পারিজন করতে হচ্ছে। তাহলে 11/5 মানে 2.2। তাহলে দেখো এক একটা নোডে কোনো ভ্যালু বসবে কি বসবে না,
সেটা ডিটারমাইন করতে আমাকে কতগুলো কম্পারিজন করতে হচ্ছে? 2.2 সংখ্যক কম্পারিজন করতে হচ্ছে। বি এর জন্য দেখব প্রথমে একটা 1, তারপরে 2 2, তারপরে 3 4, 1 2 2, তারপরে 3 4 ডিভাইডেড বাই 5, তাহলে 2 পয়েন্ট এটা 4 হচ্ছে। তাহলে এটা লেস কম্পারিজন, তাহলে যেটাতে লেস কম্পারিজন হবে সেটা বেস্ট। তাহলে ট্রি এ ইজ অপটিমাল বিএসটি। খুব ইজি না? ঠিক আছে তো, না কোনো প্রবলেম আছে? ঠিক আছে। ঠিক আছে, এবারে নেক্সট চলো। এটা কি তোমাদের রেড ব্ল্যাক ট্রি করিয়েছে? রেড ব্ল্যাক ট্রি করিয়েছে? না। আচ্ছা, আমি করাবো কিন্তু, হ্যাঁ? একটু কঠিন আছে বাট খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং। দাঁড়াও একটু। করে করি শেয়ার ইনভাইট ফ্রেন্ডস। আচ্ছা দেখো, বিএসটি, কস্ট অফ বিএসটি। আচ্ছা, যে বাইনারি সার্চটি আমরা করছিলাম, তার কস্ট বের করতে হবে। ঠিক আছে, কোনো একটা তোমাকে বাইনারি সার্চটি দিয়ে দিবে, হ্যাঁ? তার কস্ট বের করতে হবে যে আহ, কত কস্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো ফর্মুলা, সূত্রটা কি বলছে, রুলস কি বলছে? ওবিএস মানে কি? ওবিএসটি মানে কি? ও ফর অপটিমাল। অপটিমাল বাইনারি সার্চ ট্রি, তার কস্ট বের করতে। সূত্রটা দেখো, সামেশন অফ I ইকুয়াল টু 1 টু n পর্যন্ত, পি অফ 1 ইনটু লেভেল A1। ঠিক আছে, এটা হচ্ছে ওই নোডের ভ্যালু, ওই যে কোনো একটা A1 নোড তার কত নম্বর লেভেলে আছে, এবং তার সঙ্গে P1 একই রকম, P2 ইন্টু লেভেল অফ A2, P3 ইন্টু লেভেল অফ A3, এইরকম চলতে থাকবে কন্টিনিউয়াস। প্লাস I ইকুয়াল টু 0 টু n পর্যন্ত, সামেশন অফ I ইকুয়াল টু 0 টু n পর্যন্ত Q1 ইন্টু লেভেল অফ EI মাইনাস 1 প্লাস Q2 ইন্টু লেভেল অফ EI মাইনাস 1 প্লাস Q3 ইন্টু লেভেল অফ EI মাইনাস 1 এন্ড সো অন চলতে থাকবে এরকম। ঠিক আছে, এটাকে যদি আমরা শর্টে লিখি, আমরা কি লিখতে পারি দেখো, সামেশন অফ I ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত PI ইন্টু লেভেল অফ AI। মানে এখানে P1 ছিল, তাকে I তে রিপ্লেস করে দিলাম, আর A1 ছিল, তাকে I তে রিপ্লেস করে দিলাম। তাহলে অটোমেটিক 1 থেকে n পর্যন্ত সব মাল্টিপ্লাই হবে এবং সামেশন মানে যোগ হয়ে চলে চলে যাবে।
আর নেক্সট পার্টের জন্য, এই পার্টটার জন্য সামেশন অফ I equal to 0 to n qi into level of ei minus 1 হয়েছে। এখানে দুটো জিনিস আছে, এই দুটো সামেশন কেন করছি, একটা হচ্ছে সাকসেসফুল সার্চের জন্য আর একটা হচ্ছে আনসাকসেসফুল সার্চের জন্য। প্রবাবিলিটি অবশ্যই বের করছি আমরা। সাকসেসফুল সার্চ মানে যে প্রসেসে সার্চ করলে তুমি সাকসেস হবে তাকে আমরা সাকসেসফুল সার্চ করবো, আর যে প্রসেসে সার্চ করলে সাকসেসফুল হবে না তাকে আনসাকসেসফুল সার্চ করবো। কনসেপ্ট ক্লিয়ার? সূত্রটা ক্লিয়ার সবার? একটা সাকসেসফুল সার্চ আর একটা আনসাকসেসফুল সার্চ। সাকসেসফুল সার্চ আর আনসাকসেসফুল সার্চের মধ্যে একটা ডিফারেন্স, এখানে লেভেলটা এজ ইট ইজ গুণ হয়ে যাচ্ছে আর লেভেল থেকে -1 হয়ে গুণ হচ্ছে। বুঝা গেছে? আর এটা হচ্ছে 1 থেকে শুরু হয়েছে আর এটা 0 থেকে শুরু হয়েছে। এটা এক্সাম্পল দেখে নি। এক্সাম্পল 1, উই হ্যাভ 3 নোডস ইন এ ট্রি। তিনটা নোডস আছে, নাম কি? A1, A2 আর A3। যেগুলো A1 এ কি আছে? ডু আছে, A2 তে ইফ আছে আর A3 তে হোয়াইল আছে। উইথ প্রবাবিলিটি অফ ইচ নোড, প্রত্যেক নোডের প্রবাবিলিটি কত? 1/7। দেন ফাইন্ড কস্ট অফ দ্য অপটিমাল বাইনারি সার্চ ট্রি এর কস্ট বের করো। তোমাকে দুটো ট্রি দেওয়া আছে, দেখো এখানে একটা এ ট্রি আর এখানে একটা বি ট্রি। এটা হচ্ছে বি ট্রি আর এটা হচ্ছে এ ট্রি। এ ট্রিতে ডু হোয়াইল আর ইফ যেটা দেওয়া আছে তিনটা নোড, যে A1, A2 আর A3। এই নোডগুলোর নাম আর নোটের ভ্যালু হচ্ছে ইফ, ডু, হোয়াইল। এগুলো কনফিউজ হবে না যে ইফ, ডু, হোয়াইল মানে অন্য কিছু, এমন কিছু নয়। তোমার এখানে সাব ব্যাংক মাত যাই খুশি থাকতে পারে। বুঝাতে পেরেছি? এইটা থেকে কনফিউজ হবে না এখানে কি আছে না আছে। জাস্ট ট্রিট ইট লাইক এ নরমাল নোটস। তাহলে আমার এখানে ডু আছে, এখানে ইফ আছে, এখানে হোয়াইল আছে, তিনটা নোট A1, A2, A3। ও ধর এখানে ভ্যালু থাকতো 10, 12, 13 যা কিছু থাকতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তুই না এই ইফ, হোয়াইল, ডু এগুলো নিয়ে কোনো কনফিউজ হবে না, এগুলো জাস্ট নরমাল একটা ভ্যালু। বুঝা গেছে? কি গো, আছো? দেখা গেছে। এবারে দেখো, এই তিনটাই তো নোট ছিল, এখানে অনেকগুলো নোট কেন দিয়েছে? এখানে আমাকে তিনটা নোট বলেছে, তিনটা নোট বলেছে, 3 নোট, এই 3 নোট বলেছে। তাহলে A1 একটা হয়ে গেল, A2 একটা হয়ে গেল, A3 একটা হয়ে গেল, তিনটা নোট হয়ে গেল। তাহলে এগুলো কি দিয়েছে? ভুল দিয়েছে? ভুলে লিখে দিয়েছে মনে হচ্ছে। এগুলো না না, ভুলে লিখেনি। এগুলো কি জন্য লিখে বলেছে তো বলো তো? ই ফর ফাইল, ই ফর বলো এক্সটার্নাল নোট। ই ফর কি নোট? এক্সটার্নাল নোট। এক্সটার্নাল। বুঝা গেছে? এক্সটার্নাল নোটটা আমরা বাই ডিফল্ট পুট করব। দেখো ডি এর এইখানে ফাঁকা আছে, সেই জন্য আমি এখানে এক্সটার্নাল নোট বলছি। আচ্ছা, এটা টেকনিক দেখো, ইন্টারনাল নোটগুলো সার্কেল দিয়ে করেছি, এক্সটার্নাল নোটগুলো স্কোয়ার দিয়ে করেছি। ঠিক আছে? এক্সটার্নাল নোটটা তুমি বসিয়ে দিবে যেখানে যেখানে লাগবে। তাহলে ডু এর লেফট সাইডে লাগবে, ইফ এর লেফট সাইডে একটা লাগবে, হোয়াইল এর লেফটে লাগবে আর হোয়াইল এর রাইটে লাগবে। হয়েছে? এবারে E0, E1, E2, E3 যেরকম খুশি নাম দিতে পারবে। আমরা এই নামটা জেনারেলি এক্সটার্নাল বোঝানোর জন্য ইউজ করি। একই রকম বি যে ট্রি দেওয়া আছে ওটা দেখো, ইফ, ডু আর হোয়াইল। A1 যেটা যেটা আছে দেখো, A1 মানে হচ্ছে ডু, তাহলে ডু যেখানে আছে তার পাশে A1 লিখবো। বুঝা গেছে? বেশ, এক্সটার্নাল নোট এড করে দিলাম। এ তো ইফের তো কোনো এড করার দরকার নেই, দুদিকেই আছে। এক্সটার্নাল নোট এড করে দিলাম। সবগুলোতেই দেখো একই নাম্বার অফ এক্সটার্নাল নোট এড হবে। ঠিক আছে? এখানে দেখো 4টা এক্সটার্নাল নোট এড হয়েছে আর এখানে 4টা এক্সটার্নাল নোট এড হবে। এবার একটা লজিক দেখো, সমস্ত এক্সটার্নাল নোট কোত্থেকে শুরু হয়েছে? নাম্বারটা কোত্থেকে শুরু হয়েছে? 0 থেকে। 0 থেকে। আমাদের সূত্রতে 0 ছিল, দেখো 0 থেকে শুরু হবে। আর ইন্টারনাল নোট গুলো দেখো 1 থেকে শুরু হয়েছে, A1, A2, A3। বুঝা গেছে? 1 থেকে শুরু হয়েছে, এখানে দেখো 1 থেকে শুরু হয়েছে। জাস্ট এটা হচ্ছে ট্রেডিশন, ম্যান্ডেটরি। এবার আমি লেভেল কনসিডার করে দিলাম, কোনটা কোন লেভেলে আছে। এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, মানে এই সবগুলোই লেভেল 3 তে আছে আর এটা লেভেল 4 এ আছে। লেভেল 4 এ বি এর নেই, শুধু এ এর আছে লেভেল 4। ঠিক আছে? দুটো ট্রি দেওয়া আছে। এবারে অ্যান্সার,
কস্ট বের করতে হবে, অপটিমাল বাইনারি সার্চের কস্ট। কস্ট বের করার জন্য দুটো সূত্র ছিল, একটা সাকসেসফুল সার্চের জন্য আর একটা আনসাকসেসফুল সার্চের জন্য। দুটো আমরা আলাদা আলাদা বের করবো, দিয়ে দুটো যোগ এড করে দিব। দুটো আলাদা আলাদা বের করবো, দিয়ে দুটো এড করে দিব, ঠিক আছে, প্লাস করে দিব। ফর সাকসেসফুল সার্চ এর জন্য, এ গ্রাফ থেকে, এ ট্রি থেকে সাকসেসফুল সার্চ, দেখো কি লিখেছি, P1 ইন্টু লেভেল অফ A1। P1 মানে কি? P মানে কি বলো? প্রবাবিলিটি অফ কত নম্বর নোডের? একদম লেভেল কত নম্বর নোডের? একদম তাহলে দেখো প্রবাবিলিটি আমার কোশ্চেনে দেওয়া আছে 1/7, তাহলে 1 নম্বর নোড A1 এর লেভেল কত? 1। লেভেল কত? 1। আর প্রবাবিলিটি 1/7, তাহলে দেখো প্রবাবিলিটি 1/7 ইন্টু লেভেল হচ্ছে 1। নেক্সট P2 মানে প্রবাবিলিটি অফ 2। দেখো একটা জিনিস, সমস্ত নোডের প্রবাবিলিটি কত হবে বলো তো? এখানে কারো আলাদা আলাদা দিয়ে নি কিন্তু, মানে 2 if while মানে কার A1 A2 A3 সবারই উইথ প্রবাবিলিটি কত? 1/7। বুঝা গেছে? তাহলে ইফ ডু আর while সবগুলোরই কিন্তু প্রবাবিলিটি 1/7। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে P2 এর দেখো 1/7 ইন্টু A2 এর লেভেল কত? A2 এর লেভেল কত বলো? 2। আর A3 এর লেভেল 3। জি তাহলে দেখো 2 ইন্টু এর প্রবাবিলিটি 1/7। প্রথম থেকে বলছি, এটা হচ্ছে 1/7, লেভেল হচ্ছে 1, এটা হচ্ছে 1/7, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1/7, আর এটা হচ্ছে লেভেল কত? 3। হয়েছে? বেশ, এবার এটা মাল্টিপ্লাই করে দাও। এটা বেরাবে কত? 1/7, এটা বেরাবে 2/7, এটা বেরাবে 3/7। যোগ করে দিলে 7 হবে, আর উপরে যোগ হয়ে গেলে 3 3 6 হবে, 6/7 হবে। এটা সাকসেসফুল সার্চের জন্য। মানে কাদের কথা বলা হচ্ছে বলো তো? তোমরা লিখবে না, আমি ইনডাইরেক্টলি লিখে দিচ্ছি। গেল না কেন? এটা এটা কার জন্য? শুধুমাত্র ইন্টারনাল নোড। দেখো ইন্টারনাল নোড গুলোর জন্য আমরা সাকসেসফুল সার্চ কনসিডার করি। বুঝা গেছে? তাহলে দেখো সমস্ত ইন্টারনাল নোড মানে এটা এটা আর এটার জন্য ক্যালকুলেট করলাম। এবারে আনসাকসেসফুল সার্চ ক্যালকুলেট করব। আনসাকসেসফুল সার্চ মানে কোন নোডগুলোর জন্য? এক্সটার্নাল এক্সটার্নাল। এখানে আমার টোটাল কটা এক্সটার্নাল নোড আছে? 4টা। 0 থেকে 3 পর্যন্ত। দেখো Q0 ইন্টু লেভেল অফ E0 minus 1, Q1 into level of E1 minus 1, Q2 into level of E2 minus 1, Q3 into level of E3 minus 1। হয়েছে? এবার দেখো আনসাকসেসফুল সার্চের প্রবাবিলিটি কত? এটা কি? এটা কার ভ্যালু? এটা প্রবাবিলিটি ভ্যালু, ঠিক আছে? এইটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেসফুল সার্চ। আর এইটা হচ্ছে probability of unsuccessful search। হয়েছে? তাহলে দেখো এখানে আমার কোশ্চেনে কিন্তু একটাই প্রবাবিলিটি দিয়েছে, তাই না? তাহলে সাকসেসফুল সার্চের প্রবাবিলিটি যা আর আনসাকসেসফুল সার্চের প্রবাবিলিটি সেম। আমি সবার জন্য সেম ইউজ করব। কিন্তু কোনোখানে যদি তোমাকে আলাদা করে দেয়, সাকসেসফুল সার্চের প্রবাবিলিটি আলাদা, আনসাকসেসফুল সার্চের প্রবাবিলিটি আলাদা, তাহলে আলাদাভাবে লিখবো, ঠিক আছে? এখানে কম্বাইন করে একটাই দিয়েছে, তাহলে একটাই ইউজ হবে। তাহলে দেখো এটা 1/7 প্রবাবিলিটি বেরালো, লেভেল অফ E0 -1। E0 লেভেল কত? E0 লেভেল কত বলো? 2। তাহলে 2 - 1। দেখো
2 মাইনাস 1 একই রকম একের সাথ ইন্টু 3 মাইনাস 1 একের সাথ ইন্টু 4 মাইনাস 1 না এটা E2 না E2 এর লেভেল দেখো তো E2 4 হ্যাঁ 4 মাইনাস 1 4 মাইনাস 1 আর এটা 4 মাইনাস 1 হয়েছে 4 মাইনাস 1 4 মাইনাস 1 4 মাইনাস 1 হয়েছে বেশ গুণ করে দিবে সবগুলো প্রথমে মাইনাস হবে তারপরে গুণ হয়ে যাবে গুণ হয়ে এটা বেরালো এবারে দেখো কস্ট অফ অপটিমাল বাইনারি সার্চ ট্রি সাকসেসফুল সার্চের প্রবাবিলিটি প্লাস আনসাকসেসফুল সার্চের প্রবাবিলিটি দুটো যোগ ছিল তাহলে সাকসেসফুল সার্চের প্রবাবিলিটি 6 এর 7 এই যে 6 এর 7 আর আনসাকসেসফুল হচ্ছে 9 এর 7 6 এর 7 বাই প্লাস 9 এর 7 যোগ করে দিলাম 15 এর 7 বেরালো হয়েছে এবার তুমি এটাকে ভেঙে নিতে পারো 2 পয়েন্ট কত বেরাবে জানো 1 সামথিং বেরাবে ঠিক আছে এবারে এটা আমি এ ট্রি এর জন্য করে দিলাম সেমটা তোমরা বি ট্রি এর জন্য করবে প্রথমে ছবিটা এঁকে নিবে দিয়ে সেমটা তোমরা বি ট্রি এর জন্য করবে ঠিক আছে এটা রেজাল্ট বেরিয়েছে রেজাল্টটা ম্যাচিং করে নিবে আর এখানে রেজাল্ট বেরিয়েছে রেজাল্টটা ম্যাচিং করে নিবে এটা ফাইনাল রেজাল্ট হয়েছে জাস্ট দেখে নাও একটু এটা সাকসেসফুল সার্চ এটা আনসাকসেসফুল সার্চ আচ্ছা এবারে আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে প্রবাবিলিটি যদি সবার এক দেওয়া থাকে তাহলে সবার সেম বসবে বাট যদি আলাদা আলাদা করে দেওয়া থাকে তবে সবার আলাদা আলাদা করেই বসবে বলছে উই হ্যাভ এ 3 নোটস ট্রি A1 A2 A3 তিনটা নোট ডু ইফ আর হোয়াইল মানে A1 হচ্ছে ডু A2 হচ্ছে ইফ আর A3 হচ্ছে হোয়াইল উইথ প্রবাবিলিটি কি প্রবাবিলিটি দেখে দিয়েছে দেখো P1 P1 মানে কোন নোটের কথা বলেছে কোন নোটের কথা বলেছে ইন্টারনাল নোট ইন্টারনাল নোটে কোনটা 1 মানে ফার্স্ট এক নম্বর A1 P2 মানে A2 এর কথা P3 মানে A3 এর কথা তাহলে প্রত্যেকটার প্রবাবিলিটি আলাদা আলাদা দিয়েছে ঠিক আছে এন্ড আনসাকসেসফুল সার্চ মানে এক্সটার্নাল নোটের যে প্রবাবিলিটি সেটাও দিয়েছে দেখো দেখো এই যেটা দিয়েছে এটা Q3 সরি এখানে Q0 Q1 Q2 আর Q3 তিনটা দিয়েছে ঠিক আছে এটা কেমন ভাবে লিখেছে এটা সাকসেসফুল সার্চ আর এটা আনসাকসেসফুল সার্চ হয়েছে দেন ফাইন্ড দ্য কোস্ট অফ বিএসটি আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা করে নেবে নিজেরা প্রথমে আমরা লেভেল ডিসাইড করে নিয়েছি পাশাপাশি লিখে যা এটা করে দেওয়া নেই ধরো এটা আমি একটা ট্রি এর জন্য করে দিচ্ছি হ্যাঁ এ এটা এ এটা বি আমি এ ট্রি এর জন্য করে দিচ্ছি তোমরা কিন্তু লিখে লিখেই করবে ঠিক আছে কত হবে বলো প্রথমে 1 ইন্টু এটা হবে A0 দেখে নাও তো কোনটা কোনটা কি আছে ডুটা হচ্ছে A0 ইফটা হচ্ছে A2 আর এটা হচ্ছে A3 হয়েছে তাহলে 1 ইন্টু এর প্রবাবিলিটিটা কত বলো 0.5 0.5 প্লাস A2 মানে হচ্ছে 2 ইন্টু কত আছে 0.05 প্লাস 3 ইন্টু কত আছে 0.1 হলো এটা সাকসেসফুল নোডের জন্য হয়ে গেল আনসাকসেসফুল নোডের জন্য তো আমি একসঙ্গে লিখে দিচ্ছি আনসাকসেসফুল নোডের জন্য বলো এটা কত হবে এর লেভেল কত 2 2 মানে 2 মাইনাস 1 না 2 মাইনাস 1 ইন্টু কত আছে ওর 0.1 প্লাস
এর কত 3 মাইনাস 1 ইন্টু কত আছে 0.05 প্লাস এটা কত হবে ই টুটা কত নম্বর 4 তো মানে 4 মাইনাস 1 ইন্টু কত হবে 0.05 আর এটা কত হচ্ছে 4 4 মাইনাস 1 ইন্টু 0.5 বেশ যোগ করে দিবে টোটাল পেয়ে যাবে হয়েছে আমি রেজাল্টটা বলে দিচ্ছি আহ, এটার ক্ষেত্রে হবে 2.2 ভালো করে করে নিবে তোমরা লিখে লিখে করবে হ্যাঁ আর এটার ক্ষেত্রে হবে 2.2 দুটোর ক্ষেত্রে 2.2 হবে কমপ্লিট কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে সেটা হচ্ছে আর দুটো ক্লাস লাগবে গ্রাফ এন্ড ট্রি এখান থেকে নেক্সট ডেট দিয়ে করবো ঠিক আছে